ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার দ্বার প্রান্তে ইরান। বয়সের ভারে অস্থির হয়ে উঠছেন ট্রাম্প। শর্ত রেখে পারমাণবিক চুক্তি করবে ইরান। ইরানিদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বাতলে দিল সিআইএ। ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। নিহত অপর ২ জন স্থানীয় ব্যবসায়ী। মঙ্গলবার সকালে ইরানের ইস্পাহান প্রদেশ এর দোরচেহ শহরে দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং জরুরি সেবা কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। ইরান আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টার এর এক বিবৃতিতে নিহত ২ সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন পাইলট কর্নেল হামিদ শারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি। চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ৬ জন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। এই খবর এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে এবং দেশটির উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করেছে। সূত্রগুলো জানায় এ প্রেক্ষাপটে তেহরান ও বেইজিংয়ের মধ্যে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনাবেচার আলোচনা দ্রুত অগ্রসর হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে চীনে নির্মিত CM-302 সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত। তবে সরবরাহের নির্দিষ্ট সময় এখনও ঠিক হয়নি। প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার এসব ক্ষেপণাস্ত্র সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উচ্চগতিতে উড়ে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে আঘাত হানতে সক্ষম। ২ জন অস্ত্র বিশেষজ্ঞ জানিয়েছেন এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন হলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং তা মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অস্থির হয়ে উঠেছেন, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ৬ জন এ মতের সঙ্গে একমত। এই মত পোষণকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রিপাবলিকানও রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। ৬ দিন ব্যাপী এ জরিপ গত সোমবার শেষ হয়। জরিপ প্রকাশের পরদিনই ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার কথা রয়েছে। জরিপে অংশ নেওয়া ৬১% উত্তরদাতা বলেছেন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রাম্প আরও অস্থির হয়ে উঠেছেন। এদের মধ্যে ৮৯% ডেমোক্র্যাট, ৩০% রিপাবলিকান এবং ৬৪% ছিলেন স্বতন্ত্র মতাবলম্বী। ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে ৪,৬৩৮ জন প্রাপ্তবয়স্ক মার্কিনী অংশ নেন। অন্যদিকে ট্রাম্প মানসিকভাবে তীক্ষ্ণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এমন মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া ৪৫% মানুষ। তবে ৪৯% এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আর ৬% এ প্রশ্নে কোনো উত্তর দেননি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় কূটনৈতিক অবস্থানে আরও কঠোর হচ্ছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানো সম্ভব, তবে তা অবশ্যই ইরানের ইচ্ছা ও কূটনৈতিক কাঠামোর মধ্যেই হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সম্ভব। তবে তিনি সতর্ক করে বলেন ইরান কখনোই তার জনগণকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত করবে না। ইরান জানিয়েছে এর আগে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় একটি সমঝোতার ভিত্তি তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার জেনেভায় আবারও আলোচনা বসতে যাচ্ছে। আব্বাস আরাঘচি বলেন খুব অল্প সময়ের মধ্যেই একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়েই আলোচনায় অংশ নিচ্ছে তেহরান। নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকেও দেশটি কখনো সরে দাঁড়াবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ ইরানি নাগরিকদের নিজ দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আহ্বান জানিয়েছে। এমনকি সংস্থাটির সঙ্গে যোগাযোগের উপায়ও প্রকাশ করেছে সিআইএ। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাডোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় সিআইএ ইরানিদের উদ্দেশ্যে জানিয়েছে যাদের কাছে সংস্থাটির জন্য আগ্রহী তথ্য রয়েছে
বা যারা সিআইএর সঙ্গে কাজ করার মতো দক্ষতা রাখেন তারা যোগাযোগ করতে পারেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় দেওয়া এক পোস্টে সিআইএ জানিয়েছিল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আপনার কণ্ঠ শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। পোস্টটির সঙ্গে সংস্থাটির সঙ্গে নিরাপদে যোগাযোগের নির্দেশনা সংবলিত প্রায় 2 মিনিটের একটি ভিডিও যুক্ত করা হয়। ভিডিওতে ইরানি নাগরিকদের অফিসের কম্পিউটার বা ব্যক্তিগত ফোন ব্যবহার এড়িয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।